আজ আমরা দেখব কিভাবে একটি ব্লকে অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়। তো অ্যাট্রিবিউট অ্যাড করার জন্য আমি শুরুতে একটি অবজেক্ট ড্র করে নিতে চাচ্ছি। একটি পলিগন সাপোজ আমি ড্র করতে চাচ্ছি। আমি একটি পলিগন ড্র করে নিলাম। এরপর আরও কিছু জিনিস এখানে অ্যাড করা প্রয়োজন। একটি লাইন আমি অ্যাড করে নিলাম। এটা চাইলে স্ট্রেচ করে চেঞ্জ করা যাবে। ওকে, এখন আমি এই অবজেক্টটাতে অ্যাট্রিবিউট অ্যাড করব। তো অ্যাট্রিবিউট অ্যাড করার জন্য আমাদের ব্লক প্যানেলের নিচে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করলে আমরা যে বাম দিক থেকে যে 2 নম্বর অপশনটা দেখতে পাবো এটি হচ্ছে ডিফাইন অ্যাট্রিবিউট। এটা দিয়ে আমরা ডিফাইন করতে পারি। এছাড়া আমরা যদি কিবোর্ড থেকে জাস্ট ATT লিখে ইন্টারফেস করি তাহলে আমাদের অ্যাট্রিবিউট ডিফাইনের ডায়ালগ বক্সটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা ট্যাগ দিতে পারি। সাপোজ এই অবজেক্ট দিয়ে বা ব্লকটি দিয়ে আমরা কোনো একটি অবজেক্টের পার্ট ইন্ডিকেট করব। তো আমি এটাকে OBP অবজেক্ট পার্ট দিয়ে ট্যাগ দিয়ে দিচ্ছি। এরপর যদি আমি এটাকে প্রম্পট দিতে চাই তাহলে শেপ টাইপ দিয়ে দিচ্ছি আমি শেপ টাইপ। এরপর ডিফল্ট যেই ভ্যালুটা আমরা এখানে এন্ট্রি করি এটা কিন্তু আমাদের এডিটেবল অপশন, অর্থাৎ আমরা যখন বারবার ব্লকটা ইনসার্ট করব তখন এই ডিফল্ট ভ্যালুটা আমরা চেঞ্জ করে দিতে পারবো বা এডিট করে দিতে পারবো। এটা আমি শুরুতে দিয়ে রাখছি ডিফল্ট ভ্যালু আর্ক দিয়ে। বাকি অপশনগুলো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, টেক্সটের হাইট বা অন্যান্য কিছু যেগুলো আছে টেক্সটের স্টাইল, বাট আমি এগুলো চেঞ্জ না করে ওকে দিয়ে দিচ্ছি। এখন আমি যদি এটাকে সঠিকভাবে প্লেস করতে চাই এখানে আমি প্লেস করে দিলাম। এখন আমি এটাকে ব্লকে কনভার্ট করতে যদি চাই তাহলে আমাকে পুরো অবজেক্টটা সিলেক্ট করতে হবে। তারপর জাস্ট কিবোর্ড থেকে বি লিখে ইন্টারফেস করলে ব্লক ক্রিয়েটিংয়ের ডায়ালগ বক্সটা ওপেন হবে। সেখান থেকে আমাকে ব্লকের নাম দিতে হবে। আমি যদি ব্লকের নামটা সেমভাবে দিই BOP নামে একটি ব্লক সিলেক্ট করলাম। এখন এখান থেকে আমাকে পিক পয়েন্ট সিলেক্ট করতে হবে। আমি পিক পয়েন্ট সিলেক্ট করে দিলাম। এটা অবজেক্ট সিলেকশন করতে হবে। আমি অবজেক্ট সিলেক্ট করে ইন্টারফেস করে দিচ্ছি। এরপর বাকি সব কিছু সেম রেখে যদি আমি ওকে করে দিই তাহলে আমাকে যে ডিফল্ট ভ্যালুটা আমি আর্ক হিসেবে দিয়েছিলাম সেটা এখান থেকে এডিট করতে বলা হচ্ছে। আমি চাইলে এডিট করতে পারি অথবা এডিট না করে জাস্ট ওকে দিয়ে দিতে পারি। এখন আমরা যদি আমাদের ইনসার্টের নিচে যে আরও চিহ্ন আছে এখানে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি OBP নামে একটি ব্লক ক্রিয়েট হয়েছে। তো অন্য সকল ব্লক আর এই ব্লকের মধ্যে ডিফারেন্ট কি সেটা যদি আমরা দেখতে চাই তাহলে জাস্ট এখানে প্রেস করলাম। প্রেস করার পর আমরা সাপোজ চাচ্ছি যে এই সার্কেলটা এই অবজেক্টের এই পার্টটা যে একটা সার্কেল সেটা আমরা এই ব্লকের মাধ্যমে এক্সপ্লেন করতে চাচ্ছি বা অ্যানোটেট করতে চাচ্ছি। তো এখানে আমি এটা প্রেস করে দিলাম। এখন আমরা যেই অবজেক্টটা ইন্ডিকেট করেছি সেটা তো আসলে আর্ক ছিল না, সেটা ছিল একটি সার্কেল। তো আমি এখানে সার্কেল লিখে ওকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার এখানে যেই অবজেক্টের যে অ্যাট্রিবিউট সেটা কিন্তু সার্কেল হিসেবে এন্ট্রি হয়েছে। এভাবে আমরা যদি এই রেক্ট্যাঙ্গেলটাকে ইন্ডিকেট করতে চাই বা রেক্ট্যাঙ্গেলটাকে অ্যানোটেট করতে চাই তাহলে এখানে আবার আমরা এটা ইউজ করতে পারি। এটা আমরা লিখে দিচ্ছি REC, জাস্ট রেক্ট্যাঙ্গেলের REC লিখে যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে আমার এটা সিলেকশন হয়ে গেল। এভাবে আমরা অ্যাট্রিবিউট মানে একটি ব্লক ইউজ করে একাধিক প্রপার্টি আমরা ভ্যালু এন্ট্রি দিতে পারবো। আমরা জাস্ট একই ব্লক ইউজ করছি বাট প্রত্যেকবার আমার এডিটিংয়ের অপশন আছে। ধন্যবাদ সবাই।